আমি চাচা এত সকালে গালে দেখো ঈদের দিন সাবান মাখলেও এরকম পাততে মাথা মতো 1 ইঞ্চি জায়গা বাঁধবে ভদ্র মাখা মাখা পুকুরির পানি গেঁজার ঠেলায় নামাজ খালি খালি সারা পাড়া লোক গোসল করতেছে, জামা কাপড় পরে আতো এখানে ওখানে একটু চারিদিকে লেগে পোষায়নি, আবার 50 গ্রাম মনে ভাঙ করে দে চকি একটু বেশ মোটর বাদ দিয়ে মনে হচ্ছে দিদি গাই গাই বগল দেওয়াটা নামাজের পার্টি নেই, ও মস্তি করে আস্তে আস্তে যাচ্ছে। আমি চাচা কোথায় যাও? দেখো ঈদে নামাজ পড়তে যাচ্ছে, মনে হয় যেন স্বয়ং জিবরাইল আসছে মহল্লা থেকে, সপ্তম আসমান থেকে নেমে এসেছে। জিজ্ঞেস করলো চাচা ঈদে যাচ্ছ? তখন তো একটা আত্মাহিয়াতুল কিসকে ওয়াজ দূরে কাছে পড়ে যখন ইমাম সাহেব আত্মাই তো বড় বড় তখন কি করবা হয়নি ডালটা। তাই দেখো ওই একটে দায়িত্ব করে আমরা দে যা দায় সব ইমান একটে দায়িত্ব দিচ্ছে, যা দায় ইমামের। এরপরে ইমামত ছেলে বেঁধে দিলে যদি ছেলে না হয় ইমামের ঘাড়ে দোষ চাপাবে, বেদিলে ছেলে হলো ইমামের এটা তোমার করে দিতে। এরপরে হয়তো কবরে যাওয়ার আগে ওসিয়ত করে যাবে, সারা জীবন তোমার দায়িত্বে নামাজ পড়েছি, কবরে যে সওয়ালের জবাব আমার কবরের ভেতরে ঢুকে জবাব দিতে বাইরে আসে, আমি কবরে থাকা মুসলমানের যা নিষ্পাপ বেগুনাহ মাসুম বাচ্চাগুলোকে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করে না ইসলামে ভালো পড়াশোনা করাচ্ছে, না কোরআন আর না ইসলাম পড়াশোনা করাচ্ছে। 6 বছর থেকে 7-8 পার হয়ে গেলে হয় গার্মেন্টসের কাজ করো, না হলে সেলাই কাজ করো, না হলে এমব্রয়ডারি করো, না হলে হ্যান্ডক্রাফট করো, না হলে মালি ব্যাগ করো, খাট খাট পড়াশোনা শেষ। নাবালকের খাটিয়ে নাবালকের রোজগারের পয়সা বাবার মা যদি দেহ ভালো থাকে, সুস্থ বাবা মার পক্ষে নাবালকের রোজগার খাওয়া কঠিন হারাম। সুদের টাকা, মদ ব্যবসায়ীর টাকা, সুরের বস্তু বিক্রি করার টাকা ইসলামে চরম হারাম। নাবালক বাচ্চাকে বের করিয়ে সুস্থ বাবা মার পক্ষে ওই টাকা খাওয়া ততটাই হারাম। লজ্জা লাগে না? একটা নিষ্পাপ মাসুম বেগুনাহ বাচ্চা 12 বছরের তার লেখাপড়ার অধিকার বঞ্চিত করে খাটিয়ে তার রোজগার করছে, শরম করেন আপনি বাবা? এ তো রাক্ষসীর চেয়ে বড় বিপজ্জনক বাবা। অথচ বাবা এরা যখন ঈদে যাবে, এরা যখন বকরি ঈদের গরুর ঠ্যাং থেকে টানাটানি করে দেখলি মনে হবে আল্লাহ এরা যদি জান্নাতে না দেয় কার হবে? এই সব জান্নাতে যাবে, কারা যাবে জান্নাতে? এরা যদি জান্নাতে না দেয়, ভেতরে আগে পুরো পুরো ঢোঁড় হয়েছে। কিছু কিছু ওই পুকুরি গেছে দেখলেছে এই মোটা ডয়রা বলা কষ্ট ভেঙে পড়ে কাঁদি না কিনা কিনে ফেলে চিন্তা করে বলে এত মোটা ডয়রা বলা ঝর্ণা ঝর্ণা ভেঙে পড়ল, তা গোড়াতে কেটে দিলে দেখা গেল ডয়রা বলা গাছের ভেতরে একদম গোড়া থেকে আর কাঁথা পর্যন্ত ভেতরটা সব লাল। কি বলে এখানে যা আছে সব ডয়রা বলা বাইরে ফাইন লিখছেন, কিন্তু ভিতরে মিজরি পোকা লেগে পুরো তালবস্যায় কারখানার উপরে বেকার কাস্টিং করে লাভ হবে না যদি ভিতরে মিজরি পোকা থাকে। সাদিকা সিরামের যে কড়া মুসলমান আছে, যদি এক এক করে ইন্টারভিউ নেওয়া যায় 5টা কলমা কেটে কেটে জানে, হিম্মত আছে সামনে দাঁড়াবে, কড়া মুসলমান দাঁড়াবে 100-এর ভিতরে কড়া হলো 90টা পারে, 95টা পারে। তো কিছু একটু বলে গুড ব্যাড কিছুটা বল কড়া বাতি পারে কলমা। হ্যাঁ 100-এর ভিতরে সকালবেলা তোর বলে কেলাবানি সবাই যে গ্রামের বদনাম করা লিখলে বেশি করে বল। ও বলেছে তো মাথাটা নিচু করে বলেছেন চিন্তা করে। আচ্ছা আপনিও বলেন কড়া পাড়া পাড়া কথা 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 100 মুসলমানের ভিতরে কত মুসলমান 5টা কলমা পড়তে পারে?
কচি বলেছে 5 জন। আর কে? আচ্ছা আচ্ছা, খিচুড়ি যা রেখেছে কটা লোক খাতে পারবে বলে তাহলে এদের কাছে কলমার চেয়ে খিচুড়ি রেট বেশি, তার জন্য এরা যত্ন করে খায়। আর ওরা ওরা যত্ন করে। তা খিচুড়ি দিতে একজন ওর মা এসে সবার সবার খিচুড়ি কি বরকতের জিনিস, তোমরা সবাই খেলে আমার খিচুড়ি দিলে না, বিরাট বরকতের জিনিস। ওর মা কিন্তু ছেলের হাত ধরে কোনোদিন মসজিদে যায় নাই। অমল সাহেব বলছে কি বরকতের কলমা, তোমরা সবাই বললে আমার খিচুড়ি একটু পড়ালে না, কোনো মা গেছে হাত ধরে মসজিদে খিচুড়ি না পারি না আলিশা বরকতের খিচুড়ি আমার খিচুড়িটা রয়ে গেল। কিন্তু কিন্তু ওর খিচুড়িটা যে একটাও কলমা জানে না ওর মা, কোনো সমস্যা না। বাচ্চা পাট কি হয়, বাচ্চা পেড়ি সিড়ি ওরে বাচ্চা পাল্লি যদি বাপ হওয়া যেত তাহলে আমাদের গ্রামে একটা বিরাট মদ্দা বাপ আছে, তার নাম লাল। গতবার 59টা খিচুড়ি গ্রামের ছেলেরা গুলি বলল এর বংশধর এবছর প্রোডাকশন 59। কার কথা বলছি? লাল লাল এত হিম্মত আছে, অর্ধেক পাড়া পাড়ায় না মোটামুটি 59 কোম্পানি জমেছে। ও কি আল্লামা শাহসুফি রহমাতুল্লাহ আলাইহি আব্বা যদি 200 বাচ্চা জন্ম দেয়, ওরে বাচ্চা জন্ম দিতে যত লাগে না, একদিনও বলে না যে বাচ্চার জন্ম দেওয়া যায় ও টাকা এসিডি আইতে না পড়ে বাচ্চা জন্ম দেওয়া যায়। কিন্তু বাচ্চা মানুষ করতে গেলে তো যোগ্যতা লাগে, জন্ম দিতে যোগ্যতা লাগে, মানুষ করতে হয়। কোথায় সে মানুষ করার পদ্ধতি, কোথায় সে মানুষ করার প্রসিডিওর, কোথায় আল্লাহ একটা সম্পদ আমাকে দিয়েছেন, আমি তো পৃথিবীতে চলে যাব, আমার ছেলে যেন পৃথিবীতে আমার নামটা বাঁচিয়ে রাখে। ওগোছি শোনা একটু কোরআন পড়ো, আব্বু স্কুলে যাও, লেখাপড়া পড়া, শোনা লেখাপড়া পড়লে এসব গলায় তাবিজ দেওয়া সভা কমিটির সেক্রেটারি না, ঠিক আছে দাঁড়া তোকে কলমা হবে একটু লাইন এখানে স্টেজে কালেকশন করতে হবে মনে মনে খিচুড়ি ওখানে আমি খিচুড়ি তোলা মসজিদ হোক মাদ্রাসা হোক মুগি হোক মুখ দিয়ে রকলে কালেকশন খিচুড়ি আর আগামী দিনে সবার খিচুড়ি বন্ধ করে দিতে 10টা শ্রোতা তাই আল্লাহ একটা বাচ্চা দিয়েছে, কচিটার লেখাপড়া শেখাবো, আমার কচি কোরআন শিখবে, আমার কচি 5 বার নামাজ পড়বে। ও কচি শোনা জীবনে যেন মিথ্যে কথা বলো না বাবা। গ্রামের লোক যদি মারে তুই মার খেয়ে কখনো যেন কারো বেরোনে বাবা।